আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? দেখো তোমাদের কেমিস্ট্রি বইয়ের মনে করো শেষ মুহূর্তে রিভিশনের জন্য এমন একটা জিনিস দিতেছি তোমাদের কেমিস্ট্রির উপর। মনে করো কেমিস্ট্রির উপর নতুন আরেকটা বই দিতেছি তোমাদের। তোমাদের মেইন বইয়ের পেজ সংখ্যা কত? মেইন বইয়ের পেজ সংখ্যা প্রায় 250 থেকে 300। বাট আমরা এখন তোমাদের যে বই দিতেছি ওটার পেজ সংখ্যা মাত্র 29। দ্যাট মিনস শেষ মুহূর্তে রিভিশনের জন্য সবচেয়ে পারফেক্ট একটা শর্ট নোট দিতেছি। নাম দিতেছি শর্ট নোট, বাট এটা আসলে বইয়ের সমান। ভাই তোমাদের দেখাই, এই যে দেখো শর্ট সিলেবাসের যে ফিজিক্স তোমাদের পদার্থের গঠন আছে, এমনভাবে সাজাই দেওয়া আছে, জাস্ট পড়লেই মনে করো এখানে এমনভাবেই দাও, তুমি রিডিং পড়লেই মনে হইবে যেই যে প্রশ্ন তোমার এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে, সবগুলো আলাদাভাবে এই জায়গায় দিয়ে দেওয়া আছে। এই যে দেখো মৌলিক পদার্থ সুন্দর মতো সংজ্ঞা দেওয়া আছে। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে, যেমন এগুলা। এখন মৌলিক পদার্থকে সংক্ষেপে মৌল বলে আমরা জানি। পর্যায় সারণীতে 118টি মৌল আছে, এর মধ্যে 98টা প্রকৃতিতে পাওয়া যায়, 20টা কৃত্রিমভাবে পাওয়া যায়। মানব দেহে 26 ধরনের মৌল আছে। দেখো সব ইম্পর্টেন্ট জিনিসপাতি আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? এরপরে যৌগিক পদার্থ কোনগুলা? যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে, যেমন পানি, মিথেন, সালফিউরিক অ্যাসিড, এইগুলা। যেগুলো ভাঙলে একাধিক মৌল পাবা, তাই না? এরপরে দেখো 2 নাম্বার টপিক পরমাণু। এই পরমাণু সম্পর্কে যা আছে সুন্দর মতো গুছিয়ে দেওয়া আছে। পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। একদম সুন্দর মতো সংখ্যাটা শিখে হয়ে গেল। আইএসও একটু কমাও। এরপরে দেখো প্রোটন, ইলেকট্রন, নিউটনের সুন্দর মতো বর্ণনা করা আছে। এই যে পিতে প্রোটনদের প্রকাশ করা হয়, প্রোটনের ভর এত, ইতে ইলেকট্রন, ইলেকট্রনের ভর এত, এনতে নিউট্রন, নিউটনের ভর এত, সুন্দর মতো দিয়ে দেওয়া আছে, তাই না? এরপরে দেখো এই এই প্রোটন, ইলেকট্রন এইগুলার হচ্ছে চার্জ, ভর, আপেক্ষিক ভর সবগুলার ডিটেলসে সুন্দর মতো দিয়ে দেওয়া আছে। মানে পুরো বইটারে তোমার মেইন যে বইটা আছে ওই বই থেকে ইম্পর্টেন্ট জিনিসপাতি আলাদা করে দিয়ে দেওয়া হইতেছে। এটা এত ভাল লাগতেছে আমার। লাইক মনে করো আমার মনে হইতেছে যে এইখানে যে টপিকগুলো আছে আমি যেগুলো আসলে ক্লাসে পড়াই এভরিথিং ওইগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে সব চ্যাপ্টার আছে দেখো। তারপরে অণু, অণু সম্পর্কেও সুন্দর মতো বিশ্লেষণ করে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে পরমাণুর মডেল, এই মডেলের মধ্যে দেখো রাদারফোর্ড মডেল রে সুন্দর মতো ওই যে পয়েন্ট আকারে এক্সপ্লেন করে দিয়ে দেওয়া হয়েছে, দেখছো? এরপরে এরপরে দেখো এই রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা এই জায়গায় আছে। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, তাই না? এই যে দেখতেছো, শিখা হয়ে গেল। এরপরে আছে তোমাদের বুর পরমাণু মডেল। সো বুর পরমাণু মডেল একদম পয়েন্ট আউট আকারে সুন্দর মতো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যে পারমাণবিক বর্ণালী সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে। তো একদম মনে করো যা লাগে তোমাদের এভরিথিং দিয়ে দেওয়া হয়েছে ভাই। সেরা সেরা একটা জিনিস। এরপরে মনে করি যে পর্যায় সারণী কত সুন্দর মতো এটার এক্সপ্লেন করে করা হয়েছে ভাই। তোমার দেখাই আমার কাছে মনে হয় এই ব্যাপারটা এই মুহূর্তে আমরা সেল দিলে আরও বেটার হইতো। এটা এমন ভালো একটা জিনিস, তারপর আমরা তোমাদের এটা ফ্রি দিয়ে দিতেছি। সেই 26 তোমরা বুঝতেই পারতেছো না, এটা কিন্তু আমাদের আরএমএইচের ফান্ডিংয়ে এটা করা হইতেছে। মানে এটা করতে যে টাকা পয়সা লাগতেছে ওটা আরএমের সাথে আরএমএইচও দিতেছে। আরএমএইচ আমাদের এইচএসসির যে ভার্সনটা আছে ওইটা তোমরা ইনশাল্লাহ এইচএসসিতে উঠলে তো পাবা। তারপরে দেখো যে পর্যায় সারণী, পর্যায় সারণীর সুন্দর মতো পর্যায় সারণীর আবিষ্কারক রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ। তারপরে হচ্ছে এখানে মেন্ডেলিভটা আছে, তারপরে আরও অনেক কাহিনী আছে যদিও। আচ্ছা, এরপর একদম ডিটেলসে সুন্দর মতো দিয়ে দেওয়া হয়েছে। দেখো পর্যায় সারণীর সর্বমোট মৌল হচ্ছে 118টা, পর্যায় সারণীর সারি বা পর্যায় আছে 60টা, পর্যায় সারণীর কলাম বা গ্রুপ আছে 18টা, ঠিক আছে? তারপরে পর্যায় সারণীর ব্লক ওই যে এসপিডিএফ এর কথা বলছে এগুলো 4টা। তারপরে সর্বশেষ আবিষ্কৃত 4টা মৌল ওই যে আলাদাভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? ওকে, এরপরে দেখো পর্যায়ভিত্তিক মৌল, মানে প্রথম পর্যায়ে 2টা মৌল, দ্বিতীয় পর্যায়ে 8টা মৌল, তৃতীয় পর্যায়ে 8টা, এইভাবে আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটা জিনিস দেখতে পারতেছো যে কোনটারে দীর্ঘ পর্যায়ে কোনটারে সংক্ষিপ্ত পর্যায়ে বলা হয় এগুলো ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই যে মনে করো পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলারে সহ কি বলে মানে সংজ্ঞা দিয়ে এগুলা নাম মনে রাখার জন্য আলাদাভাবে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আসো, এগুলো তো গেল, সব চ্যাপ্টার এইভাবে পেয়ে যাবো। আর কি দেখাবো বলো তো? সব চ্যাপ্টার মানে এত সুন্দর মতো দিয়ে দেওয়া হয়েছে। এইটা মনে করো এই বইটা তোমাদের পাইতে হবে না, এটা এই পিডিএফটা পুরো একদম ফ্রিতে পেয়ে যাইতেছে। এটা তো অনেক বড় একটা জিনিস। যাই হোক, সব চ্যাপ্টার আছে তোমাদের শর্ট সিলেবাসে। তো এটা 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 তোমরা পড়তে থাকো, ইনশাল্লাহ অনেক বেটার পাবা। ভাইয়া কমেন্টে এটার লিঙ্ক দিয়ে দিতেছি। এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস। মনে রাখবা আমরা যাই দিতেছি এভরিথিং তোমাদের কাজের জিনিসই দিতেছি, তাই না?
ওকে, ভালো থাকো। এটার পিডিএফ কমেন্টে দিয়ে দিতেছি। আল্লাহ হাফিজ।